আলাইকুম বন্ধুরা, আসাম রেসিপি ব্লগ দেখার জন্য স্বাগতম। আমার আজকের রেসিপি গরুর পিলেই। জানি না কাই কি বলেন, কিন্তু আমরা বলি গরুর পিলেই। তো আমার রেসিপিটা আজকে কীভাবে রাঁধি দেখতে হলে ভিডিওর মাধ্যমে দেখো। আর এই রেসিপিটা অনেকটাই মজার হয় রেসিপিটা বানালে। এই রেসিপিটার সাথে তোমরা ভাত খেতেও পারেন বা মুড়ি খেতেও পারেন, রুটি খেতেও পারেন। সবগুলো তো অনেকটা ভালো লাগে, কিন্তু এখন মই ভালো করে ধুয়ে নেবেন একদম গরম পানি দিয়ে। তার মানে গরম পানিটা দিয়ে ধুলে বা অনেকটা টেস্ট থাকে, টেস্টটা বাড়ায়। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এগুলো করে বসে দিলাম গ্যাসের চুলায়। দিয়ে পরিমাণ মতন সর্ষের তেল মই দিয়ে দিলাম। তারপরে ডিম পেঁয়াজ কুচি 3টে বড় পরিমাণ, বা সেইখানে না গে আর কি। মোর প্লেটে প্রায় 1 কেজির একটু কম। তার মধ্যে পেঁয়াজ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়ি চাড়ি নিম, কষিয়ে নিম। যেহেতু পেঁয়াজ মশলাটা ভালো করে কষিয়ে নিলে রেসিপিটা অনেক সুন্দর হয়, ফ্লেভারটা অনেক ভালো হয়, বাসনাটা। আর আমি তো এই ভাষায় এলা কথা কই, কিন্তু জানি না কাই কি বলেন। আমার এটা ভাষায় ভালো লাগে। আর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম জিরে বাটা, দিলাম গরম মশলা বাটা, দিয়ে দিলাম ধনিয়া বাটা, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিম কষিয়ে। সেটা কাঁচা বাড়ি নিয়েছে মশলাগুলো, তার মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্যে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে পানি দেওয়ার পরে, তার মানে মরিচের গুঁড়োটা আগতে যদি তেলত দিয়ে একটু কষে নেন তাহলে একটা গন্ধ ভাব এসে, তার জন্য আমি পানি দিয়ে দিই। আমার এই যে পরিষ্কার করে নেওয়া প্লেটটা দিয়ে দিন, ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেওয়ার পরে আমি ভালো করে নাড়াই চাড়ি নিম কষিয়ে অনেকক্ষণ সময় কষাই। আর এত কষ্ট করে ভিডিওটা কেউ দেখে না, অনেকে তো অনেক ভিডিও দেখেন। যদি কুতুও একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক আশার দ্বারা আমি ভিডিও করাম। হয়তো মোর ভাষাগুলো অলপ ভুল হয়, কিন্তু আমি তো আগে থেকে কোনোভাবে গুছিয়ে কথা বলতে পারম না। তাও তোমাদের মাঝে শেয়ার করম অনেক আশা নিয়ে। কষানো শেষ হয়, পানিও দিয়ে দিলাম। হওয়ার পর্যায়ে মুই ঢাকি দেওয়ার পরে খানিক বাদে বাদে নাড়াচাড়া দিয়ে নিলাম। হয়েছে। আর আমি গুঁড়ো মশলা দিয়ে দিছি, উপরে গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, ভাজা গুঁড়োটা দেখাতে ভুলে গিয়েছি, মনে আসছিল না তোমাকে দেখাবার। তো ফাইনালি মোর রেসিপিটা একদম তৈরি। এলাম মুই আলাদা ভাড়ায় বাড়ি নিম। আর আজকের মতন মুই এটাই ভিডিও শেষ করি। প্লিজ ভিডিওগুলো ভালো করে দেখো, তোমার দেখার মোর আগ্রহ বাড়ে বা ভিডিও ছাড়ার ভালো লাগে, ভিডিও ছাড়তে ইচ্ছে করে। তার তোমরা যদি না দেখেন তাহলে মোর ভিডিও করার কোনো আশায় থাকে না। আর আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি তোমাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।